আচ্ছা, আহার বিরিয়ানি যেটা মেন আকর্ষণ তোমাদেরকে সবাইকে বলে দিই আগে, এই একটা বিরিয়ানি খাবে আর এই 4 চাকা নিয়ে যাবে, মানে বিষয়টা ঠিক এরকমই, এতটা ইজি লাগছে শুনতে। 1 প্লেট বিরিয়ানি খাও, কুপন নাও আর গাড়ি যেত, বিষয়টা ঠিক এরকম। ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা মানে এরকম গাড়ি পেয়ে যাবে, নাহলে গাড়ির সাথে তোমরা অনেক কিছু পাবে, গাড়ি, বুলেট, 1 প্লেট বিরিয়ানি, ওয়াশিং মেশিন, অনেক কিছু পেতে পারো কি, তাই তো? একদম। তো এগুলো কিন্তু তোমরা পেতে পারো। তো এবার ট্রাই করবো বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খেতে কেমন। চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এরকম একটা সিটিং ক্যাপাসিটি, তোমরা বসে তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারবে এসিতে বসে। আর তার সাথে কিন্তু আমাদের আছে এই যে দেখতে পাচ্ছ, একটু তাকাবেন স্যার, একটু তাকাবেন, এই যে আমার সাথে কিন্তু পেয়ে গেছি আমাদের দাদাকে, মিঠু দাদাকে। কেমন আছো বলো? খানা পরিষ্কার একদম, মানে পরিষ্কার হয়ে গেছে খেয়ে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে। আর এদিকে আমাদের জেঠু রয়েছে, জেঠু কিছু বলো, এর হাতে তোমারই বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তুমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, আজকে তোমার কিরকম লাগছে? হাড় আছে শুধু, মানে এত ভালো লেগেছে মিঠুদার যে শুধু হাড় ফেলে রেখেছে। আচ্ছা বলো, আজকে তোমার বিরিয়ানি আচ্ছা ওপেনিং এর সময় কেমন, মানে কিরকম ক্রেজ আছে আজকে? ভালো এসেছে তাই তো? এবার ট্রাই করবো। সাথে কিন্তু আমরা নিয়ে ফেলেছি এরকম হচ্ছে মাটন বিরিয়ানি আছে, আর তার সাথে আছে চিকেন চাপ আছে, এরকম হচ্ছে এত বড় একটা চিকেন চাপ রয়েছে, আর আছে ডাবল মাটন বিরিয়ানি আছে, দেখতে পাচ্ছ এইরকম বড় সাইজের একটা মাটন রয়েছে, এই হচ্ছে রাইস রয়েছে, বেশ একটা অয়েলি মশলাদার রাইস, এইরকম গোদা পিস একটা আলু দিয়েছে। এখানে কিন্তু সেম প্রাইসে রাখা হয়েছে, যেটা মধ্যমগ্রামের ছিল। ভেতরটা দেখেছো বেশ পিঙ্কি পিঙ্কি ভাব। ফার্স্ট বাইট নেব, আর যেটা আমি বলে থাকি, চলো বাঙালি খাওয়া যাক নাকি, চলো। নো ডাউট পারফেক্ট লেগেছে। যেরকম মাটনের মধ্যে ভালো রকমভাবে নুন মশলা সব কিছু ঢুকেছে, সেরকম রাইসটাও কিন্তু বেশ ঝুরঝুরে, আর কিন্তু খেতেও টেস্ট হয়েছে। আমার কাছে দারুণ লেগেছে। এইবার আলুটা কিন্তু ট্রাই করে দেখবো যে কেমন লাগছে। অনেক সময় আলুতে কিন্তু নুন ঢোকে না, বা অনেক সময় আলুতে কিন্তু প্রচণ্ড নুন কটা হয়ে যায়। তো চলো আলুটাতে ট্রাই করি, এই চলো। আলু তো পারফেক্ট। এবার এই হচ্ছে চিকেন চাপ, দেখতে পাচ্ছ এই এত বড় সাইজে কিন্তু একটা চিকেন চাপ রয়েছে। তো চিকেন চাপটাকে একটু সাইডে রাখি, চিকেন চাপের গ্রেভিটাকে নেব, হালকা করে মাখাবো, শুধু গ্রেভিটাকে দিয়ে ট্রাই করে দেবো যে কেমন লাগছে। চলো। দারুণ লাগছে। মানে আমি একটা ওপিনিয়ন দিই, মাটন লাগবে না, আলু লাগবে না, শুধু গ্রেভিটা আর রাইসটা একভাবে, মানে দুটোকে একসাথে মেখে একবার ট্রাই করে দেখো। যারা আহার বিরিয়ানি এই আউটলেটে যদি কেউ আসো, তারা এই কম্বোটাকে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে, নো ডাউট ভালো লাগবে। তো এইবার নেবো চিকেন চাপটা, চিকেন চাপটা একবার একটা কামড় দিয়ে দেবো যে কেমন লাগে, ফার্স্ট বাইট যাকে বলে চিকেন চাপে। চলো। বেশ নুনটা একটু স্লাইট কম লাগলো, বাট ওকে, আজকে আমার কাছে দারুণ লাগলো। অবশ্যই আসতে পারো আহার বিরিয়ানির নতুন আউটলেটে। এটা আছে কিন্তু বারাসাতে হেলা বটতলা, যেটা কিন্তু ব্যারাকপুর রোড যাচ্ছে, সেই রোডে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই এসো, ভালো লাগবে আশা করি। চলো দেখা হচ্ছে আরও একটা ফ্রেশ ব্লগ নিয়ে, আজকের মতো বাই।